ইজি পাঠশালার নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইজি পাঠশালার আজকে ক্লাস নম্বর 6। কিসের ক্লাস? ইংলিশের ক্লাস নম্বর কত? 6। এর আগে আমরা ইংলিশের আরও 5টা ক্লাস দেখেছি, যার মধ্যে 4টে ক্লাস ছিল নাউনের। প্রথম ক্লাসে আমরা কি দেখেছি? ইংলিশের বেসিক, ইংলিশ বেসিক। আর এই 4 নম্বর ক্লাসে কি দেখেছি? নাউনের আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনে কি দেখেছিলাম? লিস্ট দেখেছিলাম, লিস্ট পড়েছিলাম। তোমরা যারা এই ভিডিওগুলো দেখোনি তারা সবাই এই ভিডিওগুলো দেখে নিও, নাহলে আজকের এই ক্লাসটা ভালো করে বুঝতে পারবে না। তাহলে চলো আজকের ক্লাসে ঢোকা যাক বা প্রবেশ করা যাক। আনকাউন্টেবল নাউনটা যেহেতু একটু কঠিন, তাহলে আমরা এই আনকাউন্টেবল নাউনটাকে আর একবার ভালো করে রিক্যাপ করে নিই। আনকাউন্টেবল নাউন, এর সাথে এর সিঙ্গুলার প্লুরাল সম্ভব নয়, এর সিঙ্গুলার প্লুরাল সম্ভব নয়। অ্যান আর্টিকেল এর আগে ব্যবহার হয় না, এর আগে সর্বদা দি আর্টিকেল ব্যবহার হয়। আর কি হয় না? এই আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যোগ হয় না, হলো। তাহলে এইটুকু তোমরা লিখে নিও। এগুলো যেহেতু আমরা পড়েছি এর আগের ক্লাসে, তাই তোমাদের লিখে নেওয়ার দরকার নেই। যারা করনি এর আগের ক্লাসগুলো, তাহলে তারা লিখে নাও। আর যদি এই আনকাউন্টেবল নাউনটা আজকে বুঝতে অসুবিধা হয়, তাহলে এর আগের ক্লাসগুলো আরও ভালো করে এই আনকাউন্টেবল নাউন সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেগুলো তোমরা দেখে নিও। তাহলে আমরা মুছে দিই। আজকে আমরা কি পড়বো? আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনে কি পড়বো? আমরা কিছু এমন আনকাউন্টেবল নাউন পড়বো যেগুলো সেন্টেন্স বিশেষে নিজের অর্থ পরিবর্তন করে, হলো। তাহলে কিছু আনকাউন্টেবল নাউন পড়বো যেগুলো কি করে? সেন্টেন্স বিশেষে নিজের অর্থ পরিবর্তন করে, মানে এক একটা সেন্টেন্সে এক এক রকম মানে প্রদান করে, যার ফলে কি হয়? আমাদেরকে সেই সেন্টেন্সটাকে পুরোটা পড়তে হয়, দিয়ে সেখানে আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হয়েছে না অন্য নাউন হিসেবে ব্যবহার হয়েছে, সেটাকে আমাদেরকে বুঝে নিতে হয়। তাই চলো দেখা যাক। প্রথম ওয়ার্ড নাম্বার 1, ওয়েজ, WAGES, ওয়েজ। ওয়েজ মানে কি? মজুরি। যারা ইকোনমি পড়েছো তারা জানবে ওয়েজেস কাদের দেওয়া হয়। ওয়েজেস দেওয়া হয় শ্রমিকদের, ওয়ার্কারদের।
ওয়ার্কারদের কী দেওয়া হয়? ওয়েজেস দেওয়া হয়, মজুরি দেওয়া হয়। তাহলে এই ওয়েজেসটা কি? একটা আনকাউন্টেবল নাউন, যখন মজুরি হিসেবে ব্যবহার হবে, মানে বাক্যে যখন এই ওয়েজেসটা মজুরি হিসেবে ব্যবহার হবে তখন সেটা কি? আনকাউন্টেবল নাউন। আর এই ওয়েজেস মানে আর একটা মান কি আছে? ফলাফল। এই ওয়েজেস মানে কি? ফলাফল। বাক্যে যখন ফলাফল হিসেবে ব্যবহার হবে তখন সেটা কী হিসেবে ব্যবহার হবে? তখন সেটা আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হবে না। বুঝা গেল? তাই চলুন দেখা যাক দুটো সেন্টেন্স নিয়ে আমরা। প্রথম সেন্টেন্স লেখা যাক। এক্সাম্পল 1, কি বলা হয়েছে? ওয়েজেস অফ হার্ডওয়ার্ক ইজ সুইট। আর 2 নম্বর কী দেওয়া হলো? ওয়েজেস আর পেইড অফ ক্যাশ। এখানে দুটো ওয়ার্ড দেওয়া হলো, দুটো সেন্টেন্স দেওয়া হলো। প্রথমটাতে রয়েছে ওয়েজেস অফ হার্ডওয়ার্ক ইজ সুইট। আমরা কি বলেছিলাম? কন্ট্রোল নাউন সর্বদা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়, আর যখন সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হবে না তখন সেটা কি হবে? তখন সেটা আনকাউন্টেবল নাউন হবে না। তাহলে এখানে কী দেওয়া হয়েছে? ওয়েজেস অফ হার্ডওয়ার্ক ইজ সুইট। এখানে ইজ দেওয়া হয়েছে, সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়েছে। এম কি হিসেবে ব্যবহার করা হয়েছে? সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়েছে। সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়েজেসকে, তাই তো? তাহলে এখানে কী হিসেবে ব্যবহার করা হয়েছে? ওয়েজেসটাকে এখানে ফলাফল হিসেবে। ফলাফল। ওয়েজেস অফ হার্ডওয়ার্ক ইজ সুইট, তাই না? কারণ ওয়েজেস মানে একটা মজুরি। মজুরি অফ হার্ডওয়ার্ক ইজ ভেরি সুইট। ইজ সুইট এটা কখনো হয়? মানে মজুরি কখনো মিষ্টি হয়? মিষ্টি হয় না। ফলাফল মিষ্টি হয় সর্বদা, কারণ পরিশ্রমের ফলাফলই মিষ্টি হয়। মজুরি কখনো মিষ্টি হয় না, সেটা তো তোমার প্রাপ্য, সেটা কখনোই মিষ্টি হবে না। কিন্তু যখন তুমি হার্ডওয়ার্ক করবে তার যে ফলটা পাবে, তোমরা যে এখন হার্ডওয়ার্ক করছো চাকরির জন্য, সেই হার্ডওয়ার্কের ফল যে চাকরি, যখন চাকরি পেয়ে যাবে তখন সেটা কী হবে? প্রচুর সুইট হবে, তোমাদের কাছে নিজেদের কাছেই সুইট মনে হবে। কিন্তু তোমরা যদি কোনো দিন মজুরি কাজ করতে, দিনের শেষে যদি মজুরি পেতে, সেটা কখনোই সুইট মনে হতো না। সেটা তখন কী মনে হতো? যে এটা আমি কাজ করেছি, এটা আমার শ্রম বিক্রি করেছি, যে টাকা পেয়েছি, তাই তো? তখন সেটা কী হতো? মজুরি হতো। তাহলে ওয়েজেস অফ হার্ডওয়ার্ক ইজ সুইট। তাহলে এখানে ওয়েজেসটা কী হিসেবে ব্যবহার করা হয়েছে? ওয়েজেসটা এখানে ফলাফল হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে ইজটা সঠিক রয়েছে, এখানে ইজি হবে। এখানে যদি তারপরের বাক্যটা দেখি আমরা, পরের বাক্যটাতে বলা হয়েছে ওয়েজেস আর প্লুরাল। এটাকে প্লুরাল হিসেবে ব্যবহার করা যায়, সেই জন্য এখানে কী হয়েছে? এখানে প্লুরাল ভার্ব নেওয়া হয়েছে, তাই না? ওয়েজেস আর পেইড অফ ক্যাশ। তাহলে এখানে পেইড অফ ক্যাশ, ক্যাশে কী দেওয়া হয়? ক্যাশে কোনো দিন ফলাফল দেওয়া হয়? ক্যাশে কোনো দিনই ফলাফল দেওয়া হয় না। ক্যাশে কী দেওয়া হয়? মজুরি দেওয়া হয়। মজুরি। তোমরা যখন কষ্ট করে চাকরি পাবে তখন কি চাকরিটা তোমাদের ক্যাশে দেওয়া হবে? ক্যাশে দেওয়া হবে না, তখন তোমাদের ফলাফল স্বরূপ দেওয়া হবে। আর সারাদিন দিন মজুরি কাজ করে তখন তোমরা যে ইটা পাও,
মানে মানেটা পাবো, সেটা কী হিসাবে দেওয়া হয়? ওয়েজেস হিসাবে দেওয়া হয়, মানে মজুরি হিসাবে দেওয়া হয়, যেটা ক্যাশে দেওয়া হয়, তাই না? তাহলে সেন্টেন্স অনুযায়ী দুটো বাক্যে আমরা দুটো উদাহরণ দেখে নিলাম। একটা দেখলাম ওয়েজেস আর একটা দেখলাম ওয়েজেস। একটা আনকাউন্টেবল নাউন হিসেবে দেখলাম আর একটা কাউন্টেবল নাউন হিসেবে দেখলাম। তাই তোমরা এটা লিখে নিও। আমরা তারপরে যাই 2 নম্বর ওয়ার্ডে যাই। 2 নম্বর ওয়ার্ড। 2 নম্বর ওয়ার্ডে আমরা লিখব ব্রিক। ব্রিক মানে কি? ব্রিক মানে আমরা কি জানি? ব্রিক মানে আমরা জানি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, ব্রিকটা কি? একটা আনকাউন্টেবল নাউন। এর মানে হচ্ছে গিয়ে বাড়ি তৈরির মেটেরিয়াল। ব্রিক্স, ব্রিক্স, ব্রিক্স মানে ইট, ইট বোঝালে অনেক ইট বোঝালে। 4 নম্বর ক্লাসে নাউনের যে 4 নম্বর ক্লাস ছিল, সেখানে আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম, আনকাউন্টেবল নাউন প্লাস এস বা ইএস। তোমরা সবাই পড়েছো কিনা জানি না, তাহলে আজকে আমরা সেই কনসেপ্টটা আগে দেখে নিই। আনকাউন্টেবল নাউন প্লাস এস বাই ইএস। আমাদের এই আনকাউন্টেবল নাউনের তো একটা নির্দিষ্ট মানে রয়েছে। আনকাউন্টেবল নাউনের একটা নির্দিষ্ট মানে রয়েছে। সেই মান অনুযায়ী আমরা কি করি? সেটাকে সিঙ্গুলার বা প্লুরাল হিসেবে ব্যবহার করি। তোমরা জানো যে এই আনকাউন্টেবল নাউনের একটা নির্দিষ্ট মানে রয়েছে, যেটা অনুযায়ী আমরা সেটাই কি করি? সেটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি। সিঙ্গুলার নয় কিন্তু আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কি না? সিঙ্গুলার না, সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার নয়, প্লুরালও নয়, কিন্তু আমরা কি করি? আনকাউন্টেবল নাউনকে আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি, সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। কিন্তু এই আনকাউন্টেবল নাউনের সাথে যখন এস বাই এস যোগ হয়, তখন কি হয়? নতুন একটা ওয়ার্ডের ফর্মেশন হয়, নতুন একটা ওয়ার্ডের ফর্মেশন হয়, যার কি থাকে? একটা নতুন আলাদা অর্থ থাকে। যেরকম উদাহরণ হিসেবে দেখে নাও, এখানে ব্রিক্স, ব্রিক্স আর এটা ব্রিক। ব্রিক মানে কি? ব্রিক মানে আমরা বাড়ি তৈরির মেটেরিয়াল হিসেবে ব্যবহার করি। আনকাউন্টেবল নাউন হিসেবে যখন ব্যবহার হবে, তখন কী হিসেবে ব্যবহার হবে? বাড়ি তৈরির মেটেরিয়াল, ঠিক আছে? আর ব্রিক্স হিসেবে যখন ব্যবহার হবে, তখন কী বোঝাবে? ব্রিক্স হিসেবে যখন বোঝাবে, তখন অনেক ইট বোঝাবে। একটা ইট বোঝালে ব্রিক হবে, একটা বোঝালে ব্রিক হবে, একটা বোঝালে ব্রিক হবে। আর যখন অনেকগুলো বোঝাবে, মানে দুটো বোঝালে, একের অধিক বোঝালে, তখন কী হবে? ব্রিক্স হবে, ব্রিক্স হবে। বোঝা গেল? এটা যে সেন্টেন্সটা আমরা পরে দেখছি, আমরা আগে এরকম যেই শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো আগে লিখে নিই, লিস্টটা আগে করে নিই। 1 নম্বর ব্রিক, ব্রিক একটা ব্রিক্স। 2 নম্বর আয়রন, আয়রন আর আয়রনস। 3 নম্বর হলো উড আর উডস। 4 নম্বর হলো
মার্বেল, মার্বেল। 5 নম্বর স্টোন, স্টোনস। তাহলে এখানে ব্রিক মানে কি? বাড়ি তৈরির জিনিস। তোমরা সবাই লিখে নাও, ব্রিক মানে বাড়ি তৈরির জিনিস হিসেবে বোঝানো হবে, আর ব্রিক্স মানে ইট হিসেবে বোঝানো হবে। ব্রিক্স মানে ইট হিসেবে বোঝানো হবে, যখন অনেক ইট হিসেবে বোঝানো হবে। আয়রন মানে কি? লোহা। আমরা আগেই জেনেছিলাম যে মেটেরিয়াল নাউন হচ্ছে গিয়ে কি? আনকাউন্টেবল নাউন। তাহলে আয়রন কি একটা মেটেরিয়াল নাউন, সেজন্য কি আয়রন একটা আয়রন লোহা, আয়রন একটা আনকাউন্টেবল নাউন, সেজন্য আয়রনের সাথে এস বাই এস যোগ হয় না। কিন্তু যখনই এস যোগ হচ্ছে আয়রনের সাথে, তখন এটার অর্থ পাল্টে যাচ্ছে। দিয়ে কি হচ্ছে? শিকল। শিকল মানে যে শিকলগুলো দিয়ে বাড়িতে যদি কোনো পেট থাকে যেগুলোকে বেঁধে রাখা হয়, বা বাড়ির কোনো জিনিসপত্র বাইরে যদি পড়ে থাকে সেটাকে আমরা চেন দিয়ে বেঁধে রাখি যাতে চুরি না চলে যায়, সেরকম সেই শিকল। উড, উড মানে কি? কাঠ। কাঠ কি? কাঠ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আর উডস, উডস মানে কি? জঙ্গল। কারণ এই উডের সাথে এস বাই এস যোগ হয়েছে, এস যোগ হয়েছে, দিয়ে কি হয়েছে? একটা নতুন শব্দ তৈরি হয়েছে, যে নতুন শব্দের অর্থ আলাদা। মার্বেল, মার্বেল মানে কি বুঝি আমরা? মার্বেল আমরা ছোটোবেলায় যে মার্বেল বা গুলি খেলেছি, সেই মানে হচ্ছে মার্বেলস, মানে যেগুলোকে আমরা গুলি হিসাবে ছোটো 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 গুলি হিসাবে গুলি হিসাবে খেলেছি, গুলি দিয়ে খেলেছি, সেগুলোকে মার্বেল বলা হয়। আর মার্বেল মানে কি? মার্বেল হচ্ছে একটা পাথর, মার্বেল পাথর যেগুলো ঘরে বসানো হয়, তাই তো। এবার স্টোন মানে কি? স্টোন মানে হচ্ছে গিয়ে বিল্ডিং মেটেরিয়াল, মানে বাড়ি তৈরির জিনিস হিসাবে বোঝালে তখন কী হবে? তখন স্টোন হবে, ঠিক আছে। আর যখন স্টোনস, স্টোনস মানে বিভিন্ন সময় আমরা হাতে বিভিন্ন রং বেরঙের স্টোন পরি না, সেই স্টোনস মানে প্রিসিয়াস মেটাল। প্রিসিয়াস মেটাল বলা ভুল হবে, প্রিসিয়াস স্টোনস, প্রিসিয়াস স্টোনস, তাই না? আমার হাতে যেরকম রয়েছে, এই যে আমার হাতে যেরকম রয়েছে এই যে স্টোন, সেরকম। তাহলে যখন এই স্টোন একক হিসেবে বোঝাবে তখন সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে, সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে না, এই স্টোন বোঝালেই তখন কী হবে? স্টোন মানে চলে আসবে। আর স্টোন কী হবে? স্টোন হচ্ছে কি বিল্ডিং তৈরির মেটেরিয়াল। বোঝা গেল? এই পাঁচটা বোঝা গেল। এবার আমাদের সাবজেক্ট নিয়ে, সাবজেক্ট বা বিষয় নিয়ে কিছু কনসেপ্টে গন্ডগোল থাকে। সাবজেক্ট, সাবজেক্ট বা বিষয় নিয়ে কী থাকে? কিছু গন্ডগোল থাকে। যেরকম কিছু সাবজেক্টের শেষে কি থাকে? এস থাকে, সাবজেক্টের নাম। যেমন ম্যাথমেটিক্স, MATHEMATICS, ম্যাথমেটিক্স। তারপর 2 নম্বর কি? ফিজিক্স, PHYSICS, ফিজিক্স। 3 নম্বর কি? ইকোনমিক্স, ECONOMICS, ইকোনমিক্স। 4 নম্বর কি? এথিক্স, ETHICS, এথিক্স। 5 নম্বর স্ট্যাটিস্টিক্স, STATISTIES, স্ট্যাটিস্টিক্স। 6 নম্বরে লিঙ্গুইস্টিক, LINGUISTICS, লিঙ্গুইস্টিক্স। তারপরে হচ্ছে গিয়ে সিভিক্স, CIVICS, সিভিক্স। একটাই এগুলোর শেষে এস রয়েছে বলে অনেকে আমরা এগুলোকে অনেক সময় পরীক্ষার হলে আমরা কি হিসাবে ব্যবহার করিনি? আমরা এগুলোকে প্লুরাল হিসাবে ব্যবহার করিনি, কিন্তু এগুলোর পরে সর্বদা কী বসে? এগুলো কি সর্বদা সিঙ্গুলার যখন সাবজেক্ট হিসেবে বোঝাবে। এগুলো যখন সাবজেক্ট হিসেবে বোঝাবে তখন কী হিসাবে বোঝাবে? তখন এগুলো সব সিঙ্গুলার হিসেবে বোঝাবে।
এবং এর সাথে কি হবে, ভার্বটাও হবে সিঙ্গুলার। তাহলে এর সাথে আমরা কি লিখবো, সাবজেক্ট হিসেবে যখন বোঝাবে, মানে ম্যাথমেটিক্স যখন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বোঝাবে তখন আমরা কি হিসাবে নেব, সেটাকে সিঙ্গুলার হিসাবে নেব, সিঙ্গুলার। আর এর সাথে কি যোগ হবে, এর সাথে সিঙ্গুলার ভার্ব যোগ হবে। বুঝা গেল? তাহলে এগুলো যখন সাবজেক্ট হিসেবে বোঝাবে তখন আমরা কি হিসেবে ব্যবহার করবো, সিঙ্গুলার হিসেবে ব্যবহার করবো, এবং এর সাথে কি নেব, সিঙ্গুলার ভার্ব নেব। এর মধ্যেই কয়েকটা রয়েছে, এই স্ট্যাটিস্টিক্স, এই ম্যাথমেটিক্স, এই দুটোকেই দেখিনি আমরা আগে। এই দুটোতে বিশেষ কিছু পড়তে হয়। বিশেষ কি পড়তে হয়, এই দুটোর মধ্যে একটু গন্ডগোল রয়েছে, সেই গন্ডগোলটুকুই আমরা দেখব। তাহলে এটা মুছে দিলাম। আমরা প্রথমে কী নিয়ে ব্যবহার করব, আমরা প্রথমে ব্যবহার করব হচ্ছে কি স্ট্যাটিস্টিক্স। তাহলে প্রথমে আমরা কি ধরবো, স্ট্যাটিস্টিক্স, STATISTICS, স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স যখন সাবজেক্ট বোঝাবে, যখন কী হিসাবে বোঝাবে, সাবজেক্ট, তখন আমরা কি বললাম, সাবজেক্ট হিসাবে বোঝালে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। আর যখন সাবজেক্ট হিসেবে বোঝাবে না, যখন ডাটা বোঝাবে, ডাটা বোঝাবে, তোমরা স্ট্যাটিস্টিক্সের অঙ্ক করেছো না, সেরকম সেই স্ট্যাটিস্টিক্সে যখন ডাটা বোঝাবে তখন সেটা কী হবে, প্লুরাল নাউন, প্লুরাল নাউন। তাহলে আমরা এইগুলো দিয়ে একটা কোশ্চেন দেখে নিই। STATISTICS, statistics is my favorite subject. হলো। STATISTICS, statistics has revealed, REVEALED, revealed। তাহলে এখানে আমরা দুটো শব্দ দেখতে পেলাম, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। দুটো শব্দ কেন বললাম, কারণ এখানে দুটো একই শব্দ দুটো আলাদা আলাদা অর্থ ব্যবহার হয়েছে। স্ট্যাটিস্টিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। স্ট্যাটিস্টিকটাকে আমরা কী হিসেবে ব্যবহার করেছি, এই বাক্যটা পরে আমরা কী বুঝতে পারছি, যে স্ট্যাটিস্টিকটাকে আমরা একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, সেই জন্য ইজ বসেছে, সিঙ্গুলার ভার্ব বসেছে। স্ট্যাটিস্টিক্স হ্যাজ, তাহলে এখানে হ্যাজটা হচ্ছে কি সিঙ্গুলার, আর হ্যাভটা হচ্ছে প্লুরাল। আমরা আগের দিন পড়েছিলাম যে ভার্বের বেস ফর্মটা কি হয়, প্লুরাল, আর ভার্বের সাথে এস বা ইএস যোগ হলে কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে এখানে ভার্বের বেস ফর্ম কোনটা, হ্যাভ, হ্যাভটা হচ্ছে গিয়ে ভার্ব, হ্যাভটা হচ্ছে গিয়ে ভার্বের বেস ফর্ম, এটা কি প্লুরাল। আর স্ট্যাটিস্টিক্স হ্যাজ রিভিলড, জনগণনা থেকে শুরু করে, তারপরে লিঙ্গ অনুপাতের পরিসংখ্যান বের করে, তারপরে শিক্ষা হারের পরিসংখ্যান বের করে, সেগুলোকে বোঝানো হয়েছে, ইন্ডিভিজুয়াল বোঝানো হয়েছে। সেজন্য কী বলা হয়েছে, স্ট্যাটিস্টিক্স হ্যাভ আর হ্যাজ রিভিলড। তাহলে এখানে আমরা কী নেব, হ্যাভ নেব, কারণ এখানে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় না, এখানে এটা ডাটা হিসেবে বোঝানো হয়েছে। বুঝা গেল? তো 2 নম্বর আমরা কি করব, 2 নম্বর আমরা পড়ব ম্যাথমেটিক্স, MATH
EMATICS ম্যাথমেটিক্স। এটাও সেম, ম্যাথমেটিক্স যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন কী হবে? সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার। আর কি নেবে? সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। আর যখন কী হিসেবে ব্যবহার করা হবে? ক্যালকুলেশন, ক্যালকুলেশন হিসেবে যখন ব্যবহার হবে তখন কী হবে? তখন প্লুরাল ভার্ব। দুটো সেন্টেন্স দেখি। MATHEMATICS mathematics is an interesting subject. হলো। আর কি? the mathematics of shopkeeper is are good. তাহলে আমরা এখানে দুটো ওয়ার্ড দেখলাম। ম্যাথমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, এখানে সাবজেক্ট হিসেবে বোঝাইছে, সেজন্য কী হয়েছে? ইজ হয়েছে। আর দ্বিতীয় সেন্টেন্সে কী বলা হয়েছে? দি ম্যাথমেটিক্স অফ শপকিপার ইজ আর গুড। তাহলে এখানে কি বোঝানো হয়েছে? শপকিপারের কি অঙ্ক হিসেবে বোঝানো হয়েছে? সাবজেক্ট হিসেবে বোঝানো হয়েছে? শপকিপারের অঙ্ক হিসেবে বোঝানো হয়নি। এটা কী হিসেবে ব্যবহার হয়েছে? এটাকে ক্যালকুলেটর হিসেবে বোঝানো হয়েছে, তাই না? এখানে অঙ্ক সাবজেক্ট হিসেবে বোঝানো হয়নি। ম্যাথমেটিক্স মানে এখানে সাবজেক্ট হিসেবে বোঝানো হয়নি, এখানে কী হিসেবে ব্যবহার হয়েছে? ক্যালকুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে। কারণ দেখবে তোমরা যদি বাজারে যাও, কিছু শপকিপার রয়েছে, মানে কিছু দোকানদার রয়েছে যাদের ম্যাথমেটিক্স মানে ক্যালকুলেশন খুবই ফাস্ট। মানে তুমি একটা জিনিস নেবে, ওজন করে দেবে, সাথে সাথে দাম বলে দেয় যে এই জিনিসটার দাম এত, বা হাতে নিয়ে এই জিনিসটার দাম বলে দেয় যে এই জিনিসটা এত গ্রাম, এত টাকা দাম। তোমার এই ক্যালকুলেশন করতে গেলে তোমাদেরকে আবার ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। আমাকে তো ব্যবহার করতে হয় ক্যালকুলেটর, কারণ আমি যখনই বাজারে যাই তখনই আমি বুঝতে পারি না যে উনি কী করে তাড়াতাড়ি করে বলে দেন যে একটা জিনিস হাতে নিয়ে বলে দেন যে এটা এত গ্রাম, এত টাকা দাম। ওনার সব কিছু মানে এতটা ফাস্ট ক্যালকুলেশন করতে করতে ওনার এতটাই ফাস্ট হয়ে গেছে যে তিনি হাতে নিয়েই জিনিসটাকে দাম বলতে পারেন। সেরকমই একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে দি ম্যাথমেটিক্স অফ শপকিপার ইজ আর গুড। তাহলে এখানে কী হবে? আর হবে, মানে তার ক্যালকুলেশনটা খুব ভালো। বোঝা হলো? তাহলে আজকে এই পর্যন্তই থাক। এরপরের দিন আমরা আবার যেগুলো রয়েছে স্ট্যাটিস্টিক্স তো আমরা আজকে পড়লাম, আজকে আমরা পরের দিন আমরা পড়বো ইকোনমি পড়বো। ঠিক আছে? ভিডিওটাকে ভালো লাগলে তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো। আর কী ধরনের ভিডিও চাও সেটা কমেন্ট করে জানিও। ধন্যবাদ। জয় হিন্দ।